দিব্যার প্ল্যান ভেস্তে দিয়ে সংকল্পকে খুঁজে বের করে কাকনের সঙ্গে বিয়ে দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সংকল্পকে আনতে সংকল্পদের বাড়িতে যায় কৌশিকের বাবা। তখনই সংকল্পের মা সংকল্পকে নিয়ে আসে। সংকল্পের মাকে প্রণাম করতে থাকে। ওইদিকে কৌশিকী তখনই কৌশিকের বাবাকে ফোন করে। তখন কৌশিকের বাবা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ কৌশিকী, আমি চলে এসেছি, তুই একদম চিন্তা করিস না, আমি সংকল্পকে নিয়ে তারপরে চলে আসছি। তখন কৌশিকী বলতে থাকে, বাবা তোমাকে একটা কথা বলছি, তুমি শোনো। তখনই কৌশিকের বাবা বলতে থাকে, হ্যাঁ বল। তখন কৌশিকী বলে, দেখো বাবা, তুমি না সংকল্পকে নিয়ে আমাদের যে গাড়িটা নিয়েছো সেই গাড়িতে উঠবে। তারপরে একটু এগোলেই দেখবে একটা গ্রে রঙের একটা গাড়ি আছে। সেই গাড়িতে সংকল্পকে তুমি তুলে দিয়ে তারপরে এই গাড়ি নিয়ে তুমি চলে আসবে। তখনই কৌশিকীর বাবা বলতে থাকে, কেন কৌশিকী, হঠাৎ করে এই কথা কেন বলছিস? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে সংকল্পের উপরে কোনো হামলা হতে পারে, তাই আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। তুমি ওই গ্রে রঙের গাড়িটাতে সংকল্পকে তুলে দেবে, ঠিক আছে? তখন কৌশিকের বাবা বলতে থাকে, কেন কৌশিকী, কি হামলা হতে পারে? কিসের কিসের ভয় পাচ্ছিস তুই? তখন কৌশিকী বলে, বাবা তোমাকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো, তুমি যেটা বলছি সেটা করো। তখনই কৌশিকের বাবা বলতে থাকে, ঠিক আছে, আমি দেখছি। তারপরে ফোনটা রেখে দেয় কৌশিকের বাবা। তখনই দেখা যাবে শ্রীমতী সেন বলতে থাকে, কি হয়েছে, কোনো সমস্যা? তখন কৌশিকের বাবা বলতে থাকে, না না, সমস্যা নেই, চলো চলো চলো। তারপরে সংকল্পকে সেই সাজানো গাড়িতে উঠিয়ে নেয় কৌশিকের বাবা। তারপর একটু এগুলেই দেখতে পায় একটা গ্রে রঙের গাড়ি দাঁড়ানো আছে। তখন দুজন দেহরক্ষী এগিয়ে যায় আর সংকল্পকে সেই গাড়িতে তুলে দিয়ে কৌশিকের বাবা কৌশিকীকে ফোন করে বলতে থাকে, হ্যাঁ কৌশিকী, গাড়িতে তুলে দিয়েছি। তখন কৌশিকী বলতে থাকে, ঠিক আছে বাবা। তারপরে কৌশিকের বাবা সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে কৌশিকী অপেক্ষা করতে থাকে। তখনই সমরেশ সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, কৌশিকী, এখনো তো সংকল্প আসলো না, সংকল্পকে আনতে কে গেছে? তখন কৌশিকী বলতে থাকে, এই তো গেছে, তো তোমার শ্বশুরমশাই গেছে। তখনই সমরেশ বলতে থাকে, এত সময় তো লাগার কথা নয়। তখনই গুঞ্জন সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ বর্দি, এত সময় তো লাগার কথা নয়, গেস্টরাও সবাই চলে এসেছে, একটু ফোন করে দেখুন না। তখন কৌশিকীর মা চলে আসে, এসে বলতে থাকে, হ্যাঁ রে কৌশিকী, এত সময় তো লাগার কথা নয়। তখন কৌশিকী বলতে থাকে, চলে আসবে মা, চলে আসবে। আসলে ওই সাজানো গাড়িতে না বাবা একা আসছে, আমি সংকল্পকে অন্য একটা গাড়ি করে আনছি। তখনই সমরেশ বলতে থাকে, কেন কৌশিকী, কেন তুমি এটা করতে গেলে? তখন কৌশিকী বলতে থাকে, সমরেশ, আমার মনে হচ্ছিল সংকল্পের উপর কোনো রকম কোনো হামলা হতে পারে, তাই আমি এই সুরক্ষার ব্যবস্থাটা করেছি। তখন সমরেশ বলতে থাকে, কি বলছো তুমি, কেন সংকল্পের উপর হামলা হবে? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ আমার সেটা মনে হচ্ছে, তাই আমি এটা করেছি, তোমরা চিন্তা করো না, চলে আসবে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, কৌশিকী, তুই কি বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি না, কেন তুই এসব বলছিস, কেনই বা ওর উপর আক্রমণ হতে পারে, বিপদ আসতে পারে? তখন কৌশিকী বলতে থাকে, মা তুমি একদম চিন্তা করো না, আমার মনে হচ্ছে এই সবকিছুর পেছনে দিব্যা সেন রয়েছে, দিব্যা সেন এই সবকিছু করতে পারে, তাই না আমি ব্যবস্থাটা করেছি, তোমরা ভেবো না। তখন কৌশিকীর মা বলতে থাকে, কৌশিকী, তুই বাবাকে একটা ফোন কর, ফোন কর তুই, আর কতক্ষণ লাগবে, এত সময় তো লাগার কথা নয়। তখন কৌশিকী বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই বাবাকে ফোন করছি। তখনই কৌশিকীর বাবাকে ফোন করে। তখন কৌশিকীর বাবা বলতে থাকে, হ্যাঁ রে কৌশিকী, আমরা তো প্রায় চলে এসেছি। তখন কৌশিকী বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। তারপরে কৌশিকী বলতে থাকে, বাবা চলে এসেছে, তোমরা চিন্তা করো না। তখন সমরেশ বলতে থাকে, কিন্তু সংকল্প, সংকল্প কখন আসবে? ওইদিকে তখনই সেই সাজানো গাড়িটা করে কৌশিকের বাবা চলে আসে। তখনই সানভি দৌড়ে যায়। দৌড়ে গিয়ে সংকল্পকে ভিতরে না দেখতে পেয়ে সানভি আবার দৌড়ে আসে কৌশিকের কাছে আর এসে বলতে থাকে, বড়দি, বরের গাড়ি তো চলে এসেছে, কিন্তু সংকল্প তো আসেনি, তাহলে সংকল্প কোথায়? এইদিকে বিয়ের লগ্ন তো শুরু হয়ে যাচ্ছে, আর তাছাড়া গেস্টরাও তো সবাই চলে এসেছে। তখন কৌশিকী বলতে থাকে, চলে আসবে, চিন্তা করিস না, সংকল্প একটা অন্য গাড়িতে আসছে, তুই ভাবিস না। তখনই সানভি বলতে থাকে, কেন বর্দি, সংকল্প অন্য গাড়িতে কেন? তখন কৌশিকী বলতে থাকে, একটু কারণ আছে, তার জন্য আমি সংকল্পকে অন্য গাড়ি করে আনছি, তোরা চিন্তা করিস না। তখন গুঞ্জন বলে, না না বর্দি, আমার না টেনশন হচ্ছে, আচ্ছা আপনি ফোন করে দেখুন তো সংকল্পকে, আর কতক্ষণ লাগবে, এত সময় তো লাগার কথা নয়। তখন কৌশিকী বলে, ঠিক আছে, আমি সংকল্পকে বরং ফোন ফোন করে দেখি। তখনই কৌশিকী সংকল্পকে ফোন করতে থাকে, কিন্তু সংকল্প কিছুতেই ফোনটা রিসিভ করে না। তখন কৌশিকী বলে, কি হলো ব্যাপারটা, সংকল্প ফোনটা ধরছে না কেন, কি হলো আবার? তারপর ড্রাইভারকে কৌশিকী ফোন করতে থাকে, কিন্তু ড্রাইভার অজ্ঞান অবস্থায় পড়ে আছে, ফোন বাজতে থাকে। তখন কৌশিকী বলে, ড্রাইভারও তো ফোন রিসিভ করছে না, কি হলো এবার? তখন সমরেশ বলতে থাকে, কৌশিকী, তুমি ভুল করেছো, এত বড় একটা ডিসিশন নিয়ে তুমি ভুল করেছো। তখন কৌশিকী বলে, না আমি কোনো ভুল করিনি সমরেশ, কোনো ভুল করিনি। তখন সমরেশ বলে, তাহলে কেন এত বড় একটা রিস্ক নিলে বলো তো, কেন নিলে এখন, কেন সংকল্পের উপর কোনো হামলা হতে পারতো, কেন বিপদ আসতে পারতো? তখন কৌশিকী মনে মনে বলতে থাকে, তোমাদেরকে আমি কি করে বলবো, এটা যে অনেক আগের ঘটনা, জগৎ হাট্টির অপারেশনটা যে ডক্টর শ্রীমতী সেনই করেছিল,
সেটা জেরেই এসব কিছু হতে পারে। কি করে বলবো তোমাদের? তখন কৌশিকী বলে, তোমরা চিন্তা করো না, সংকল্প চলে আসবে, তোমরা ভেবো না। তখনই সানভিকে কৌশিকী বলতে থাকে, সানভি তুই বরং কাকনের কাছে যা, কাকনকে বুঝা আর বল যে সংকল্প চলে আসবে। ঠিক তখনই কৌশিকী যেতে লাগলে কৌশিকীর সামনে পড়ে কাকন। তখন কাকন কাঁদতে থাকে আর বলতে থাকে, সংকল্প কোথায়, কোথায় মা? তখনই কৌশিকী বলতে থাকে, সংকল্প কোথায়, সংকল্প চলে আসবে, তুমি ভেবো না। তখনই কাকন জিজ্ঞাসা করতে থাকে, কোনো কি বিপদ হয়েছে, কিছু কি হয়েছে? তখন কৌশিকী বলতে থাকে, না মা, কিছু হয়নি, তুমি একদম ভেবো না, সংকল্প চলে আসবে, ঠিক সময় চলে আসবে। তখনই কাকন কৌশিকের হাত ধরে ফেলে আর হাত জোর করে বলতে থাকে, সংকল্প যেন কিচ্ছু না হয়, সংকল্পকে যেন আনা হয়। তখন কৌশিকী বলে, কাকন তুমি কাঁদছো কেন মা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সংকল্পর, সংকল্প ঠিক চলে আসবে। আমরা এখানে এত মানুষ আছি, তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো? আমরা তো সবাই আছি। তখনই কৌশিকীও কষ্ট পেতে থাকে। তারপর কৌশিকী বলতে থাকে, সানভি তুই কাকনকে সামলা, আমি আসছি। এই বলে কৌশিকী উপরে চলে যায়। তারপর দেখা যাবে সানভি কাকনকে বলতে থাকে, কাকন তুমি একদম ভেবো না, সংকল্প চলে আসবে, তোমার মা বলেছে তো, সংকল্প ঠিক আসবে, তুমি একদম কষ্ট পেও না, তোমার কিচ্ছু হবে না, সংকল্পের কিচ্ছু হবে না। তখন এই বলে কাকনকে জড়িয়ে ধরে সানভি। ওইদিকে কৌশিকী গিয়ে দুর্গাকে ফোন করে। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ রে কৌশিকী, বর কি চলে এসেছে রে? গেস্টরাও চলে এসেছে, আমি তাহলে একটু পরে আসছি, বুঝতে পেরেছিস? তখন কৌশিকী বলতে থাকে, না রে দুর্গা, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে, অনেক বড় একটা বিপদ ঘটে গেছে। তখন দুর্গা বলতে থাকে, আবার কি হলো? তখনই কৌশিকী বলতে থাকে, সংকল্পকে পাচ্ছি না রে খুঁজে, সংকল্প মিসিং। তখন দুর্গা বলে, কি বলছিস কৌশিকী, তুই না প্ল্যান করেছিলি যে তুই অন্য গাড়ি করে সংকল্পকে আনবি তাহলে? তখন কৌশিকী বলে, হ্যাঁ সেটাই তো করেছিলাম, কিন্তু সেখান থেকে সংকল্প মিসিং, আমি না কিছু বুঝতে পারছি না। আমি সংকল্পকে ফোন করেছি, ড্রাইভারকে ফোন করেছি, কেউ ফোন ধরছে না। তখন দুর্গা বলতে থাকে, কি বলছিস তুই এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন কৌশিকী বলে, হ্যাঁ দুর্গা, কিছু একটা কর, কিছু একটা কর, 9টা 15 পর্যন্ত লগ্ন, তারপরে কিন্তু সংকল্পকে না আনতে পারলে আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হবে। তখন দুর্গা বলে, না এসব কথা একদম বলবি না, আগে তো ছেলেটাকে খুঁজে বের করতে হবে, সংকল্প কোথায়, সংকল্পকে খুঁজে বের করতে হবে। তখনই দুর্গা কৌশিকীকে বলতে থাকে, কৌশিকী এবার তোর ভাইটাকে কাজে লাগা, ফোনগুলো ট্র্যাক করা, লোকেশন ট্র্যাক করে তারপরে তুই ব্যবস্থা কর, আমি দেখছি, বাকিটা আমি দেখে নিচ্ছি, তুই একদম ভাবি না, আমি ঠিক সংকল্পকে নিয়ে আসবো, আমার বোনকে আমি কখনোই লগ্নভ্রষ্ট হতে দেবো না। আর আমি জানি তো এই সব কিছু করেছে ওই দিব্যা সেন আর আমার কুচুটে বুড়ি ঠাম্মিটা, আর হলো ওই যে আমার খুড়ো কাকুও আছে, বুঝতে পেরেছিস? ওরা এই সব কিছু করেছে। দাঁড়া, একবার সংকল্পকে খুঁজে বের করি, তারপরে দেখ ওদের আমি কি অবস্থা করি, তুই একদম ভাববি না, একদম চিন্তা করবি না। তখন এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দিলেই কৌশিকী খুব কষ্ট পেতে থাকে আর চিন্তা করতে থাকে। ওইদিকে দেখা যাবে সমরেশ বলতে থাকে, এবার কি হবে, কি হবে এবার? কৌশিকী এবার তো একটা ভুল করে ফেললো, কি হবে এবার? তারপরে কাকনের কান্না দেখে সানভি বলতে থাকে, কাকন তুমি কষ্ট পেও না। তখনই কৌশিকীর মা বলতে থাকে, ওরা যে সব বুঝতে পারে রে, ওরা সব বুঝতে পারে, ওরা তো কথা বলতে পারে না, ভিতর থেকে সব অনুভব করতে পারে, ও সব বুঝতে পারছে কাকন। কাকন তুমি চিন্তা করো না, তোমার মা আছে তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওইদিকে কৌশিকী বারবার করে পায়চারি করতে থাকে আর চিন্তা করতে থাকে। তো বন্ধুরা, দুর্গা কি পারবে সংকল্পকে খুঁজে বের করে কাকনের সঙ্গে বিয়ে দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।